স্ট্রবেরি আমরা অনেকেই খেতে ভালোবাসি, কিন্তু ছাদ বাগানে লাগানোর কথা কিন্তু একবারও ভাবি না। তার একমাত্র কারণ হলো আমাদের এখানকার আবহাওয়া। কথাটা কিছুটা সত্যি হলেও কিন্তু পুরোটা নয়। পাহাড়ি বা ঠান্ডা আবহাওয়াযুক্ত অঞ্চল ছাড়াও আমাদের মতন সমতল এলাকার আবহাওয়াতেও স্ট্রবেরি গাছ করা সম্ভব। আর শুধু গাছ নয়, সেই গাছেই ঝুলবে টকটকে সুন্দর স্ট্রবেরি। তবে এর জন্য তোমাদের কিছু সতর্কতা আর যত্ন নেওয়া খুবই জরুরি, যেমন সঠিকভাবে প্রতিস্থাপন করা এবং নিয়ম মেনে পরিচর্যা করা। তোমরা যে গাছটা দেখছো, এই গাছটা আমি প্রায় 10 থেকে 15 দিন আগে কলকাতার গ্যালি স্ট্রিট থেকে কিনে এনেছিলাম। দাম পড়েছিল 80 টাকা। তোমরাও চেষ্টা করবে গাছ কিনে এনে প্রথম কয়েকদিন বাড়ির আবহাওয়ায় রেখে দিতে। গাছটা যখন তোমার বাড়ির আবহাওয়ার সঙ্গে সেট হয়ে যাবে তখনই প্রতিস্থাপন করবে। আজ আমি এই স্ট্রবেরি গাছটা টবে প্রতিস্থাপন করা থেকে শুরু করে মাটি তৈরি করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটা তোমাদের দেখাবো। আর হ্যাঁ, এই ভিডিও শেষে তোমাদের জন্য একটা সিক্রেট টিপসও রয়েছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সবার প্রথমে আমি এই স্ট্রবেরি গাছের জন্য মাটি তৈরি করে নেব। এখানে আমি সাধারণ বাগানের মাটি নিয়েছি, আর তার সঙ্গে ঠিক সমান পরিমাণ ভার্মি কম্পোস্ট নিয়েছি। এবার এই দুটো জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নেব। স্ট্রবেরি গাছ প্রতিস্থাপনের সময় কোনো এক্সট্রা সার দেওয়া যাবে না, কারণ এতে গাছের গোড়া পচে যেতে পারে। আর হ্যাঁ, এখানে আমি মাটি আর ভার্মি কম্পোস্ট সমান পরিমাণে নেওয়ার মূল কারণ হলো মাটির ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো থাকে। পটিংয়ের জন্য আমি এইরকম একটি ছড়ানো ধরনের মাটির টব ব্যবহার করছি, যার উচ্চতা কম এবং দেখতে অনেকটা গামলার মতো। খেয়াল রাখবে টবটাতে যেন আগের থেকেই একটি ড্রেনেজ হোল করা থাকে। এবার আমি একটি টব ভাঙা টুকরো দিয়ে ড্রেনেজ হোলটাকে ঢেকে দেব, ঠিক এইরকমভাবে, যাতে গাছের শিকড় হোলটাকে কোনো রকমভাবে ব্লক না করতে পারে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। এরপর আমি সেই তৈরি করা মাটিটা দিয়ে টবের নিচে একটি মাটির লেয়ার তৈরি করে নেব। এইবার হলো স্ট্রবেরি গাছটা এই ছোট্ট টবটা থেকে বের করার পালা। সবার আগে মাটিতে লাগানো এই কাঠিটা আমি বের করে নেব, কারণ এর আর কোনো দরকার নেই। এইবার গাছটাকে ডান হাতে 2 আঙ্গুল দিয়ে ধরে হাতের ওপর রেখে পুরো টবটাকে উল্টে দেব। তারপর ড্রেনেজ হোলের ভেতর বাঁ হাতের একটি আঙ্গুল দিয়ে হালকা চাপ দেব। 2-3 বার চাপ দিলেই দেখবে পুরো রুট বলটা সুন্দরভাবে খুলে হাতে চলে আসবে। নার্সারি থেকে গাছ কিনে আনার পর সবসময় এইভাবেই টব থেকে গাছ বের করার চেষ্টা করবে। কখনোই খুঁচিয়ে রুট বল বের করার চেষ্টা একেবারেই করবে না। তোমরা দেখতেই পাচ্ছ গাছটার শিকড়গুলো কত সুন্দরভাবে গ্রো করেছে এবং গাছটা কতটা হেলদি। আমি এখন রুট বলটাকে কোনোভাবেই ডিস্টার্ব করব না। ঠিক এইভাবেই তৈরি করা মাটির লেয়ারের ওপর রুট বলটা বসিয়ে দেবো। তারপর চারপাশ দিয়ে বাকি মাটিটা দিয়ে টবটাকে ভরে দেবো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো মাটির লেভেল ঠিক সেই পর্যন্তই রাখতে হবে যতটা লেভেল পর্যন্ত আগের টবে ছিল। মাটি দেওয়া হয়ে গেলে আঙ্গুল দিয়ে হালকা করে এইভাবে মাটিটা নিচে চেপে দিতে হবে, যাতে মাটির নিচে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে। যদি মাটির নিচে এয়ার গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু জল দেওয়ার সময় মাটির নিচে বসে যেতে পারে। আমার স্ট্রবেরি গাছের প্রতিস্থাপন সম্পূর্ণ হয়ে গেছে। তোমরাও চেষ্টা করবে এইরকম চওড়া ও কম গভীর টবে স্ট্রবেরি গাছ লাগাতে, কারণ স্ট্রবেরি গাছ এই ধরনের টবই বেশি পছন্দ করে। এখন গাছটায় যে স্ট্রবেরিটা ধরে রয়েছে সেটা আর কিন্তু রাখা যাবে না, কারণ এত ছোট গাছে ফল রাখলে গাছটা কিন্তু আর বড় হয়ে উঠতে পারবে না। তাই আমি এখানে একটি ব্লেডের সাহায্যে ফলটা একেবারে গোড়া থেকে কেটে ফেলবো। এখানে কোনো রকম মায়া মমতা কিন্তু একেবারেই করা যাবে না। নার্সারি থেকে আনার পর ফুল গাছ হোক বা ফলের গাছ, গাছে যদি ফুল বা ফল থাকে তাহলে এইভাবেই কেটে ফেলতে হবে। এবার আসছি গাছে জল দেওয়ার পালায়। আমার হাতে তোমরা যে জিনিসটা দেখছো এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে আমরা ইপসম সল্ট নামেও চিনি। যে কোনো গাছ নার্সারি থেকে এনে নতুন টবে প্রতিস্থাপন করার পর অবশ্যই ইপসম সল্ট ব্যবহার করা উচিত। এতে গাছটা ট্রান্সপ্লান্ট শক থেকে খুব সহজেই রিকভার করতে পারবে। আমি এখানে 1 লিটার জলের জন্য 1 চামচ ইপসম সল্ট নিয়েছি। ইপসম সল্ট খুব সহজেই জলে মিশে যায়, তাই চামচ দিয়ে একটু নাড়াচাড়া করলেই পুরোপুরিভাবে জলে গুলে যাবে। এই মিশ্রণটা আমি 1 লিটার জলের বোতলে নিয়ে স্প্রেয়ারের সাহায্যে গাছের গোড়ায় দেব। চাইলে তোমরা সরাসরি জল ঢেলেও দিতে পারো, তবে তাতে মাটি সরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এখানে স্প্রেয়ারের মাধ্যমে জল দিচ্ছি। স্ট্রবেরি গাছ হলো একটা সূর্যপ্রিয় গাছ, তাই চেষ্টা করবে এমন জায়গায় রাখতে যেখানে অন্তত 4 থেকে 5 ঘন্টা রোদ পায়, তবে সেটা অবশ্যই শীতকালের সময়। ফেব্রুয়ারি মাসের পর গাছটাকে এমন জায়গায় রাখবে যেখানে শুধু সকালবেলা রোদ পাবে। আজকের ভিডিওতে তাহলে এতটুকুই। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দিও।